এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতে নজর রাখবো যে খবরের দিকে। মনীশ শুক্লা হত্যাকাণ্ড থেকে আমফান দুর্নীতি সহ 7 দফা দাবিতে আজ বিজেপির নবান্ন অভিযান। কিন্তু রাজ্য পুলিশ কোনোভাবেই বিজেপি কর্মীদের নবান্নে পৌঁছতে দেবে না। সকাল থেকেই শহরে 2000 পুলিশ মোতায়েন রয়েছে। আজ বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান। দলের যুব শাখার ডাকে রাজ্য সরকারের দুর্নীতি ও বেকারদের চাকরির দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব অংশ নেবেন। বিধানসভা নির্বাচন এখনো 8-9 মাস বাকি। তার আগেই নবান্ন দখলকে সামনে রেখে রাজনৈতিক সলতে পাকাতে শুরু করেছে গেরুয়া শিবির। উদ্দেশ্য শাসক তৃণমূলকে কড়া বার্তা দেওয়া। আজ এই কর্মসূচিতে অংশ নেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য, সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। একদিকে বিজেপির নবান্ন অভিযান। সকাল থেকেই বিজেপি কর্মীরা নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কিন্তু শহরে 2000 পুলিশ মোতায়েন রয়েছে, তাদেরকে কোনোভাবেই নবান্নে পৌঁছতে দেবে না। অন্যদিকে 7 দফা দাবিতে বিজেপির যুব মোর্চার নবান্ন ঘেরে অভিযানে সল্টলেকে বিজেপি কর্মীদের মিছিল। কিন্তু দফায় দফায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বিক্ষোভ লেগেই রয়েছে, কারণ শহরের প্রতিটি জায়গায় সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে। কোনোভাবেই বিজেপি কর্মীদেরকে নবান্নে পৌঁছতে দেওয়া হবে না, সেই মতোই শহরে সকাল থেকেই তৎপরতার সঙ্গে কাজ করছে পুলিশ প্রশাসন। বিজেপির ডাকে আজ নবান্ন অভিযান এবং নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়া শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সকাল থেকেই সেখানে মোতায়েন রয়েছে পুলিশ। নবান্ন যাবার গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তায় ভোর থেকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রামকৃষ্ণপুর ফেরিঘাট মল্লিক ফটকের কাছে জিটি রোড, অপনিমল সামনে ডিওক রোড এবং শিবপুর কাজীপাড়াতে রাস্তা রেলগার্ড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এছাড়াও নবান্নের সামনে সবকটি গলি রাস্তা সিল করে দেওয়া হয়েছে। সাঁতরাগাছির দিক থেকে আসা গাড়িগুলিকে ড্রেনেজ ক্যানেল রোড বা ইস্ট ওয়েস্ট বাইপাস ধরে হাওড়া ময়দানে নিয়ে আসা হচ্ছে। বিজেপি কর্মীদের জন্য হাওড়া ময়দানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সারা রাত রান্নার পর ভোর থেকে ভাত, ডাল এবং তরকারি প্যাকিং এর কাজও শুরু হয়েছে। টিটাগড়ের জনপ্রিয় নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। পরশুদিনই এই ঘটনার জন্য 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু গতকাল আরও একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি এবং যেমনটা খবর আজকেও সেই ঘটনার জন্য আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম সুবোধ যাদব। পাশাপাশি বিজেপি নেতা হত্যাকাণ্ডের জট খুলতে সিবিআই তদন্তের দাবি জানান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশ প্রশাসনের ওপর এদিন ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ। আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলছি, পুরোপুরি পুলিশের গেম প্ল্যান। মনীশ হত্যা হবে, এটা পুরোপুরি গেম প্ল্যান করে করা হয়েছে। অনেকগুলো রহস্য থেকেই যাবে যদি এই কেসটা সিবিআই তদন্ততে না যায়। কেন তদন্তটা প্রথম সময় থেকে মোটিভেটেড, ক্রিয়েটেড আর পুলিশের অনুযায়ী এই সমস্ত কাজ হচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাই ভর্তি গাড়ি। ঘটনাটি ঘটেছে ফারাক্কার চণ্ডীপুরে এবং ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। সূত্রের খবর, বুধবার রাত 9টা নাগাদ অম্বুজা থেকে ফারাক্কা যাওয়ার সময় কেদারনাথ ব্রিজে এই দুর্ঘটনাটি ঘটে। আর এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে নিত্যদিনের যাত্রীদের। পরে ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে, তবে এই পুরো ঘটনায় কোনো রকম হতাহতের খবর নেই। পরিস্থিতি খুব খারাপ রাস্তা। এর আগেও পাল্টি হলো, হাইওয়ে পাল্টি হয়েছে, ট্রেক্টর টরলি পাল্টি হয়েছে, কোনো দেখার ঘাটার কোনো নাই, নির্ণয় লাই না কেউ। যান আপনার হাতে নিয়ে চলছি আমরা, কেউ রোডটা ঠিক করে না, এই জন্য আমাদের পরিস্থিতি এরকম। আমার রাস্তা ভালো চাই, এই রাস্তাকে রিপেয়ারিং করুক, গাড়ি ঘোড়া ভালো করে চলুক, পাল্টি না কেউ জাম করে না থাকে, কোনো ড্রাইভারের অসুবিধা না হয়। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।
নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।